20,000 টাকা বাজেটের মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ সাথে 5000 mAh এর হিউজ ব্যাটারি কিন্তু মিডিয়াটেকের প্রসেসর লাইক সিরিয়াসলি দিস ইজ Vivo Y15 a sub 20k official device from Vivo but does it worth your money or should you buy one? Let's find out in this video. আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা আপনাদের বিভিন্ন টেক সমস্যার সমাধানের জন্য আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসি মেন রিভিউয়ে। Vivo Y15 এর দাম রাখা হয়েছে 18,999 টাকা, 5000 mAh এর ব্যাটারি এবং সাথে ট্রিপল ক্যামেরা সেটআপ। বাট আসলেও কি এটা কার্যকরী অথবা রিয়েল লাইফ ইউজে আপনার জন্য কতটুকু পারফেক্ট হবে, এই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। Y15 এর লুকস আপনাকে চমক দিবেই। প্লাস্টিক বিল্ডের ডিভাইস হলেও ইট জাস্ট লুকস অসাম। ডিভাইসটা লুকসের দিক দিয়ে 8 আউট অফ 10 পাবে। এর গ্রেডিয়েন্ট কালারের ফিনিশটা এক কথায় অসাধারণ। এর পাশাপাশি ইনহ্যান্ড ফিলটাও ছিল ভালো। প্রিমিয়াম ফিল পাবেন না, বাট লুকসের দিক দিয়ে এগিয়েই থাকবে। ব্যাক সাইডে গ্রেডিয়েন্ট ফিনিশের পাশাপাশি নিচের দিকে থাকছে ভিভো এর লোগো, এছাড়াও রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সাথে ট্রিপল ক্যামেরা সেটআপ অ্যান্ড ফ্ল্যাশ। ফ্রন্টে পাবেন ওয়াটার ড্রপ নচ, সাথে হিউজ 6.35 ইঞ্চের IPS ডিসপ্লে। রাইট সাইডে থাকছে ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন। লেফট সাইডে পাবেন ডেডিকেটেড SD কার্ড স্লট, যা দিয়ে আপ টু 256GB পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবেন। নিচের দিকে থাকছে মাইক্রো USB চার্জিং পোর্ট, স্পিকার গ্রিল, 3.5mm অডিও জ্যাক। সো ওভারঅল লুকস এবং বিল কোয়ালিটি নট ব্যাড। অ্যান্ড এখন রিসেন্টলি মোস্ট অফ দ্য ব্র্যান্ডই প্লাস্টিক বডি ইউজ করে, সো নাথিং টু কমপ্লেন অ্যাবাউট। এবার আসি এর ডিসপ্লেতে। 720x1544 পিক্সেলস। কিন্তু এত বড় প্যানেলে অনলি HD+ রেজুলেশন ইজ নট এক্সপেক্টেড অ্যান্ড নট এনাফ দো। এর PPI অনলি 268। কন্টেন্ট ওয়াচিং খারাপ ছিল না, কিন্তু শার্পনেসের ঘাটতি চোখে পড়বে। টেক্সট রিডিং অথবা আদার ওয়ার্ডসকে খেয়াল করবেন এটি। তবে ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট এবং কালারফুল ছিল। নর্মাল ভিডিও এডিটিংয়ে শার্পনেসের ঘাটতি চোখে পড়বে না। বাজেটে নট দ্য বেস্ট, অ্যান্ড এই সাইজ এবং প্রাইস পয়েন্ট অনুযায়ী ফুল HD+ আশা করার ছিল। সো নট স্যাটিসফাইড উইথ দ্য ডিসপ্লে, বাট মোস্ট অফ দ্য ইউজার এই ইস্যুটা নোটিস করতে পারবে না। এরপরে আসি এর স্পেক্সে। সাব 20k ডিভাইসে দেওয়া হয়েছে এন্ট্রি লেভেলের চিপসেট, যা মোটেও সবার কাছে আশানুরূপ না। Y15 এ ব্যবহার করা হয়েছে হেলিও P22 12 ন্যানোমিটার আর্কিটেকচারের অক্টাকোর প্রসেসর এটি। সাথে পাবেন 4GB র্যাম এবং 64GB রোম। নর্মাল ডে টু ডে ইউজের জন্য ডিসেন্ট একটা CPU, কিন্তু 4-5টা অ্যাপ একসাথে মাল্টিটাস্কিং করলে পারফরমেন্স ড্রপ করবে এবং পারফরমেন্স একটানা ধরে রাখতে পারবে না। যারা একদম লাইট ইউজার তাদের জন্য প্রবলেম হবে না, কিন্তু যারা হালকা আর হেভি মাল্টিটাস্কিং করে থাকেন তাদের কাছে ইস্যু হতে পারে। সো সাব 20k ডিভাইস থেকে মোটেও এটা আশা করার মতো না। 4GB র্যাম হওয়ার কারণে কিছুটা বেটার পারফরমেন্স পাবেন, বাট ইটস নট এনাফ। আর গেমিংয়ের কথা তো বাদই দিলাম, ইটস নট মেন্ট ফর গেমিং। আর UI ভালোই স্ন্যাপি ছিল। হেভি লোডে না গেলে ফোনটা স্মুথলি রান করতে পারবেন। সো লাইট ইউজারদের জন্য ভালো হবে, কিন্তু এর মেন চমক হল এর ক্যামেরা। লো বাজারের ট্রিপল ক্যামেরা যারা খুঁজছেন তাদের জন্য পারফেক্ট হতে পারে মেবি এটি। এর ব্যাকে থাকছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, সাথে 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সো কেমন ছিল ক্যামেরা কোয়ালিটি? পিকচার কোয়ালিটি অ্যাভারেজ ছিল, নাথিং গ্রাউন্ড ব্রেকিং। প্রাইমারি সেন্সরের পিকগুলো ডিসেন্ট ছিল, কিন্তু আলট্রাওয়াইড সেন্সরে যথেষ্ট কোয়ালিটি লস হচ্ছিল। অ্যান্ড শার্পনেসের ঘাটতি অনেকটাই চোখে পড়ছিল আলট্রাওয়াইড লেন্সে। প্রাইমারি লেন্সের স্যাম্পেলও অতটাও শার্প ছিল না, অনেকটা অ্যাভারেজ টাইপের কোয়ালিটি বলা যায়। ফ্রন্ট ক্যামেরা ডিসেন্ট ছিল, নট ব্যাড নট গুড। ব্যাক ক্যাম দিয়ে আপ টু 1080p শ্যুট করতে পারবেন এবং আলট্রাওয়াইড সেন্সর দিয়েও ভিডিও করতে পারবেন। আপনাদের জন্য পিকচার এবং ভিডিও স্যাম্পেল দেওয়া হলো, এনজয় ইট। আশা করি বাকিটুকু আপনারাই জাজ করতে পারবেন। এর আরেকটা কি ফিচারের মধ্যে পড়ে হলো এর ব্যাটারি। Y15 এ থাকছে হিউজ 5000 mAh এর ব্যাটারি, যা বলা চলে একদম ওভারকিল। সিঙ্গেল চার্জে 2 দিন অথবা তার একটু বেশি ব্যাকআপ পাবেন, কারণ পাওয়ার সেভিং প্রসেসর এবং HD+ ডিসপ্লে হওয়ার কারণে
আপনি অবশ্যই ব্যাকআপটা বেশি পাবেন। সো নর্মাল ইউজাররা ইজিলি 2 দিনের বেশি পার করে দিতে পারবেন অ্যান্ড এভারেজ ইউজাররা 2 দিন মতো ব্যাকআপ পাবেনই। কিন্তু এতে থাকছে না কোনো ফাস্ট চার্জিং সাপোর্ট, সো চার্জ দিতে 3 ঘন্টারও বেশি সময় লাগবে। সো এই ছিল ভিভো Y15 এর রিভিউ। সো যারা ব্যাটারি ব্যাকআপের সাথে ডিসেন্ট ক্যামেরা অ্যান্ড গুড লুকিং এবং বড় ডিসপ্লেওয়ালা ফোন খুঁজছেন তারা এটা দেখতে পারেন, বাট আদারওয়াইজ ইট ডাজেন্ট ওর্থ ইউর মানি অ্যান্ড নট রেকমেন্ডেড ফ্রম মি। সো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। টিল দেন আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। রেজওয়ান হাসনাত সাইনিং অফ। আল্লাহ হাফেজ।